বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম দোষ নিয়ে আলোচনা করি, বিভিন্ন রকম যোগ নিয়ে আলোচনা করি। তো সেই রকমই একটা দোষ বলতে পারেন, শুনে থাকবেন অনেকেই, পিতৃদোষ। এই পিতৃদোষ পূর্বপুরুষদের কোনো খারাপ কর্মর মাধ্যমে বয়ে নিয়ে আসা একটা দোষের পর্যায়ে পড়ে এবং যেটা আমাদের এই যে জেনারেশন এখন রান করছে তাদেরকে ভোগ করতে হয়। বন্ধুরা, এই পিতৃদোষ নিবারণ হেতু বিভিন্ন রকমের ক্রিয়া আছে, বিভিন্ন রকমের সূত্র আছে, নিয়ম আছে, কিন্তু এইগুলো জন্মছক থেকে দেখে বোঝা যায় পিতৃদোষ আছে কি নেই, বা কিছু সিমটম দেখেও বোঝা যায় যে পিতৃদোষ আছে কি নেই। কিন্তু তাকে রিকভার করা, সেখান থেকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য অনেক জটিল পন্থা অবলম্বন করতে হয়, অনেক রকম বিভিন্ন রকম পুজো আর্চার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে এমন কিছু সুযোগ আসে, তার কারণ এমন কিছু তিথি আসে যেই তিথিতে করা বিশেষ কিছু প্রয়োগ আমাদের এই রকম খারাপ দোষ বা যোগগুলো থেকে নিস্তার দিতে পারে, পরিত্রাণ দিতে পারে। এইরকমই একটা সুযোগ আসতে চলেছে পিতৃদোষের মতন খারাপ দোষ হাত থেকে পরিত্রাণ পাওয়ার। বৈশাখ মাসের অমাবস্যা তিথি কি করতে হবে, কিভাবে করতে হবে, সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আমরা নিয়মিত এইরকমই বিভিন্ন রকম টিপস বা টোটকা দিই, যেগুলো ভীষণই বড় বড় সমস্যার অত্যন্ত সহজ সমাধান আপনাদের হাতের কাছে নিয়ে চলে আসে। যদি আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা ধর্মকথাকে এখন আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। বন্ধুরা, পিতৃদোষ, এই দোষটা থাকলে আমাদের বিভিন্ন রকমভাবেই সমস্যা বহুল জীবন হয়ে ওঠে। আর্থিক দিকে ব্যাঘাত আসে, যে কোনো কাজকর্ম করলে যেটা আর্থিক উন্নতি দিতে পারে আমাদের, সেই কাজ যেন এগোতে চায় না, বারবার কাজে বাধা সৃষ্টি হয়। আপনি হয়তো একটা ভাবছেন একটা পড়াশোনা করে কোনো কোর্স করবেন এবং তারপর একটা চাকরি পাওয়ার চেষ্টা করবেন, পিতৃদোষ আপনার জন্মছকে আছে, দেখা যাবে যে সেই কোর্সটা করতে গিয়ে আপনার বাধাপ্রাপ্ত হচ্ছে, বা মানসিক দিক থেকে আপনি প্রিপেয়ার্ড হতে পারলেন না, মাঝখানে ছেড়ে দিলেন, বিভিন্ন রকম সমস্যা আপনার হয়ে গেল, আপনি কোর্সটা কমপ্লিট করতেই পারলেন না। বা দেখা গেল রোগ ভোগের প্রবণতা বাড়তে শুরু করলো, বিভিন্ন রকমভাবে রোগ যেন পেছনই ছাড়ে না, এই রকম সমস্যাও কিন্তু হয়। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে বিয়ে, অর্থাৎ শুভ কাজ। বিবাহ একটা শুভ কাজ, বংশ বৃদ্ধির কাজ, অর্থাৎ বিয়ে হলে সন্তান সন্ততি হবে, তাহলে প্রথমে বিয়েতে বাধা, দ্বিতীয় দেখা গেল বিয়ে তো হলো কিন্তু সন্তান হতে বাধা। এইগুলো কিন্তু পিতৃদোষের বিভিন্ন রকম সিমটম, যেগুলো আমাদের পিতৃদোষ থাকলে হতে থাকে। শুভ কাজ হবে না, সন্তান সন্ততি জন্মাতে সমস্যা হবে, আর্থিক বৃদ্ধি বন্ধ হয়ে যাবে, ব্যবসা বা বিভিন্ন রকমভাবে অর্থ ক্ষতি, তার সাথে শারীরিক সমস্যা। বন্ধুরা, এইরকম সিমটম যদি দীর্ঘদিন ধরে কেউ ফিল করে, তাহলে চোখ বন্ধ করে কিন্তু আজকের বলা ক্রিয়াটা আপনি করতে পারেন। এই ক্রিয়ার কোনো সাইড এফেক্ট নেই। কি করতে হবে বন্ধুরা, যখন বৈশাখ মাসের অমাবস্যা তিথি আসবে, বৈশাখ মাসের অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে, কখন পরিসমাপ্তি হচ্ছে, সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে আগের একটা ভিডিওতে। যদি আপনারা এখন সেটা না জেনে থাকেন, উপরে আই বাটন ক্লিক করে কিন্তু অবশ্যই সেটা দেখে নেবেন। এই বৈশাখ মাসে অমাবস্যা তিথি যখন চলবে, তখন আমাদের মাটির ভারে টক দই নিতে হবে। এখানে কিন্তু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, যেভাবে বলছি ঠিক সেইভাবেই চেষ্টা করবেন টোটকা ক্রিয়াটি করতে। এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের ভূমিকা আছে। এই রকম না যে মাটির ভার বললাম কিন্তু আপনারা প্লাস্টিকের ভার নিয়ে চলে গেলেন, এরকম করলে কিন্তু হবে না। মাটির ভারই আপনাদের নিতে হবে, এটার একটা আলাদা কারণ আছে। বিস্তারিত আর ব্যাখ্যায় যাব না, শুধু এটুকু বুঝবেন যে মাটি, পোড়া মাটি, এটা কিন্তু মঙ্গলকে প্রতিনিধিত্ব করে। তাই এইরকম এরকম প্রত্যেকটা বিষয়ের কিন্তু কারণ আছে। তাহলে মাটির ভার আপনাদের নিতে হবে এবং তার মধ্যে টক দই নিতে হবে আপনাদের ইচ্ছা মতো পরিমাণ। এইরকম না যে একটা নির্দিষ্ট পরিমাণে নিতে হবে, আপনাদের সামর্থ্য, আপনাদের যতটা শ্রদ্ধা, সেই অনুযায়ী আপনারা টক দই নেবেন। নিয়ে যে কোনো ব্রাহ্মণ আছে, যারা এই ব্রাহ্মণ পুজো আর্চার মধ্যে আছে, পুজো করে বিভিন্ন জায়গায়, ব্রাহ্মণ সন্তান, তাদেরকে দান করে দিন। এবং তার সাথে দান করতে গেলে কিন্তু অবশ্যই কিছু দক্ষিণান্ত করতে হয়, তাই দানের পরে অবশ্যই কিছু অর্থমূল্য তার হাতে তুলে দেবেন। যে কোনো ব্রাহ্মণকে টক দই এই যে বৈশাখ মাসের অমাবস্যা তিথি, তাতে যদি দান করা যায়, তাহলে কিন্তু পিতৃদোষের মতন এই খারাপ দোষ থেকে যেমন নিস্তার পাওয়া যায়, ঠিক তার পাশাপাশি আর্থিক সমৃদ্ধি, সুখ স্বাচ্ছন্দ্য, সৌভাগ্য বৃদ্ধি এবং এই যে শুভ শুভ কাজ, ভালো ভালো কাজ আটকে যাওয়া, তার হাত থেকে কিন্তু নিস্তার পাওয়া যায়। আপনাদের জন্মছকে পিতৃদোষ আছে কি নেই সেটা অ্যানালিসিস না করেই আপনারা এই ক্রিয়াটি যে কেউ করতে পারেন। তার বেনিফিট, এই ক্রিয়ার বেনিফিট কিন্তু প্রত্যেকেই পাবেন, যেরকমভাবেই থাকুক। এই যে দোষগুলো, এই যে যোগগুলো
দোষগুলো, বিভিন্ন খারাপ দোষের এগেনস্টে গিয়ে এই ক্রিয়াটি কিন্তু আপনাদের ফল দেবে এবং তার ফলে কিন্তু এই রকম সমস্যা থেকে আপনারা নিস্তার পেয়ে যাবেন। অত্যন্ত সহজ উপায়, অবশ্যই এই ক্রিয়াটি আশা করব আমার প্রত্যেক বন্ধু করতে কোনো সমস্যা হবে না এবং অবশ্যই আপনারা করে এর পূর্ণ বেনিফিট আপনারা প্রত্যেকে লাভ ওঠাবেন। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আমরা আগের একটা পর্বে বৈশাখ মাসের অমাবস্যা তিথি নিয়ে যে পর্ব করেছি সেখানে বলে দিয়েছি আরও কিছু বিশেষ বিশেষ ক্রিয়া, বিশেষ বিশেষ টোটকা, সেগুলো আপনারা অবশ্যই দেখে নিয়ে সেই ক্রিয়াগুলো আপনারা অবশ্যই ফলো করতে পারেন। কিন্তু আজকের বলা ক্রিয়াটি অত্যন্ত স্পেশাল, তাই আলাদা একটা পর্ব করে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে গেলে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।